5 নম্বর কেমোটা নিয়ে একটু অসুস্থই আছে। এইবার কেমোটা হয়তো সেরকমভাবে নিতে পারেনি। রিসেন্ট এই পরশুদিনও ডাক্তার নিয়ে গেছিলাম বর্ধমানে, তো স্ট্রোকের মতন হয়ে গেছিলো। আর অসুস্থ স্বামী সব কিছু দিয়েই সংসার চালিয়ে দোকান করে পুরো সংসারটা এখন আমার উপরেই আছে, কারণ 8 মাস থেকে আপনার দাদা কোনো কিছু কাজ করতে পারেনি। একটা কথা আছে যে মন্দির ছোট বা ঠাকুর জাগ্রত। এখানে দোকানটা দেখে আপনার ছোট মনে হতে পারে, কিন্তু প্রত্যেকটা আইটেমের টেস্ট ভালো আর ঘরোয়া একটা ফ্লেভার পাবেন। এর থেকে আর কি চাই। তো আমার ভিডিওটা যতজন দেখবেন, এইটা আমি চাই যে মেয়ে স্বামী রোজগার তো করছে, করুক, কিন্তু মেয়েদের একটা জায়গায় থাকা দরকার, প্রয়োজন। এতদিন বড় রেস্টুরেন্ট থেকে শুরু করে ধাবা, ক্যাফে সব জায়গায় আমরা ভিডিও করেছি, তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। কারণ আজকের ভিডিওটা একজন নারীকে নিয়ে, রুনুদিকে নিয়ে। রুনুদির হাজবেন্ড ক্যান্সার আক্রান্ত এবং বাড়িতে তার 13 বছরের একটি ছেলে রয়েছে, এবং এই জীবন সংগ্রামে উনি নিজেই লড়াই করছেন তার স্বামীকে বাঁচাতে এবং তার ছেলেকে বড় করে তুলতে। এবং আমার মনে হয়েছে যে ওনাদের মতো মানুষদের পাশে দাঁড়ানো দরকার, এবং সেই কারণে এই ভিডিও। উনিদের একটা ছোট্ট একটি দোকান রয়েছে, এবং সেই দোকানের রুটি থেকে শুরু করে ঘুগনি, আলুর দম, চিকেন, আরও কিছু আইটেম পাওয়া যায়। সব বিস্তারিত তথ্য এই ভিডিওতে থাকবে। আশা করি আপনার ভিডিওটি দেখবেন পুরোটা এবং ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। তো আমাদের সঙ্গে এখন পেয়ে গেলাম রুনুদি স্টলের রুনুদিকে। তো দিদির মুখ থেকে কিছু কথা শোনা যাক। দাদা কেমন আছে এখন? দাদা 5 নম্বর কেমোটা নিয়ে একটু অসুস্থই আছে। এইবার কেমোটা হয়তো সেরকমভাবে নিতে পারেনি। রিসেন্ট এই পরশুদিনও ডাক্তার নিয়ে গেছিলাম বর্ধমানে, তো স্ট্রোকের মতন হয়ে গেছিলো। আজকে একটু ভালো আছে। তার মানে পুরো সংসারের দায়িত্ব এখন তো আপনার কাছে নাকি? হ্যাঁ, আমারই উপরে চলে এসছে প্রায়, যেটা হয় আর কি। অসুস্থ স্বামী সব কিছু দিয়েই সংসার চালিয়ে দোকান করে পুরো সংসারটা এখন আমার উপরেই আছে, কারণ 8 মাস থেকে আপনার দাদা কোনো কিছু কাজ করতে পারেনি। মানে সেই পরিকল্পনা থেকে এই দোকানটা খোলা? হ্যাঁ, আমি সেই পরিকল্পনায় দোকানটা খুলেছি। ও যদি আমাকে হেল্প করতে চায় সেটা নিজে থেকে করতে পারে, কিন্তু আমি চাইছি যে আমি একটা জায়গায় দাঁড়িয়ে স্বামী, ছেলে সবার পিছনে যে দাঁড়াতে। কারণ এখনকার যুগে যে যার পরিস্থিতিতে থাকে সেটাই বুঝতে পারে যে আমি কতটা পরিস্থিতির চাপের মধ্যে আছি। আদার্স ভাই বাইরের কেউ বোঝে না। আমি যখন আজকে এই জায়গাটায় এসছি, এই জায়গাটায় বুঝছি যে আমাকে রোজগার করে খাওয়াটা উচিত। এটা আমাকে আমার হাজব্যান্ড LICর এজেন্ট, এটা আরও আমাকে আগে ভাবলে হয়তো আজকে আমাকে এই দোকানটা খুলতে হতো না। কারণ LIC থেকে স্বাভাবিক একটা জায়গা আমরা ছিলাম, সংসার ভালোভাবে চলছিল। হঠাৎ ক্যান্সার মানে এটা স্বাভাবিক, সবাই জানে। বিপদ তো বলে কয়ে আসে না। তো এটা আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার ভিডিওটা যতজন দেখবেন, এইটা আমি চাই যে মেয়ে স্বামী রোজগার তো করছে, করুক, কিন্তু মেয়েদের একটা জায়গায় থাকা দরকার, প্রয়োজন। কারণ আমি সত্যি করে আমি চাইনি, এখনো পর্যন্ত ঈশ্বরকে বলি যে আমি চাই না যে আমাকে যে কাউকে বলতে যে আমাকে কেউ সাহায্য করুন, আমি এটা চাই না। কিন্তু আমাকে যদি কেউ নিজে থেকে করতে চায় সেটা করতে পারে, কিন্তু আমি নিজে থেকে চাই না। যার জন্য আজকে এই দোকানটা খুলেছি, বা আমার এখানে সবাই আমাকে সহযোগিতা করে। আগেও বলেছি, এখনও কাস্টমার থেকে আমার সঙ্গে এখনো পর্যন্ত কোনো রকম খারাপ ব্যবহার হয়নি। এখনো পর্যন্ত আমি ভালো ব্যবহার পেয়েছি। মানে সবার সাপোর্টটা পাচ্ছেন। আরো চাইছি আমি যে আমার কাছে খান, জানি আমি সংসারটা আরো উন্নতি করতে পারি। এটাই হচ্ছে আমার কারণ। এটাই তো মানুষের পাশে দাঁড়ানো কারণ, এটাই পাশে দাঁড়ানো। সবসময় টাকা পয়সা দিয়ে হেল্প করতে নয়, হেল্পটা সবসময় টাকাটা কিচ্ছু আসে না। আমার কাছে খান, খেয়ে আমার খারাপ, আমি এটাও বলি যে খাবারটা খারাপ হতেই পারে, সেটা আমাকে বলে যেতে হবে। শুধু তো বাড়ির খাবারও প্রতিদিন ভালো হয়, ভালো হতে পারে না, একদিন খারাপ হতেই পারে। হ্যাঁ, হতেই পারে, একদিন তো সেটা হতেই পারে, কিন্তু আমাকে বলে যাক। কারণ আমাকে যত খারাপটা বলবে আমি তত নিজেকে নিজে শোধরাতে পারবো, একদম টেস্টটা আরো বাড়াতে পারবো। যে আমাকে যখন খারাপ বলছে, মানুষ খারাপটা থেকে কিন্তু ভালোটা শেখে। আর যদি দোকান থেকে আমাকে বাইরে যদি আরো কাজ করতে হয় অবশ্যই করবো, কিন্তু সৎভাবে করবো। এখনো বলছি, যারা যারা আমার ভিডিও দেখছেন, খেতে আসুন, খেতে টেস্ট করুন করে। মানে এই আমার 2.5 মাস হলো দোকান হয়েছে। আর এখন কি কি আইটেম রাখছেন আপনি? এখন আমি রাখছি এখন রাখছি গলা মেটে স্টমার, রুটি তো আছে, রুটি 4 টাকা করে। গলা মেটে স্টমার হচ্ছে ফুল 30, হাফ 20। আর আলুর দম আছে 10 টাকা প্লেট, ঘুগনি আছে 10 টাকা প্লেট। আর আপনার তরকা আছে, ভেজ তরকা 40 টাকা, হাফ সেটা 20 টাকা। আর ডিম তরকা আছে ফুল 50, হাফ 30। এই আইটেমটা এখন আপাতত পাওয়া যাচ্ছে।
আর কিছুদিন থেকে একটু স্বামীকে সুস্থ করে আমার ইচ্ছা আছে, ডালপুরিটা আমার এমনিও লেখা আছে, ডালপুরিটা আমি সকালবেলা চালু করব, কিন্তু এই মুহূর্তে আমি পাচ্ছি না। দেখ, এই মুহূর্তটা আমার হয়ে উঠছে তবে না। আস্তে আস্তে সবই হবে। হুম। আশা করি যারা ভিডিওটা দেখবেন অবশ্যই তারাও সাহায্য করবেন, সাহায্য করবেন না, পাশে দাঁড়াবেন। হ্যাঁ, অবশ্যই। ঈশ্বরকে বলি আমাকে কিছু করো না, কারণ আমার ছেলে 13 বছর বয়স, আমার স্বামীকে ছেলেকে নিয়ে আমি জানি মানে ভগবানের আশীর্বাদে বা সবার ভালোবাসা জানি আমি আগিয়ে যেতে পারি। সংসারটা আমি আরো ধরতে চাই, আর খাবারটা খান, টেস্ট করেন, যাতে আমার দোকানটাও বাড়ে, আমার সংসারটা ধরে। এটাই মানুষের পাশে থাকা, এটাই আমি চাই। ডেফিনেটলি মানুষ অবশ্যই দাঁড়াবে পাশে। হ্যাঁ, অবশ্যই। তো দিদির মুখ থেকে অনেক কথা জানতে পারলাম। তো যারা ভিডিওটা দেখবেন এবং যাদের মনে হবে যে সাহায্য করা দরকার, তারা অবশ্যই আসতে পারেন, এখান থেকে খাবারটা অবশ্যই ট্রাই করতে পারেন। এবং যারা আসতে পারবেন না বা সশরীরে আসতে পারবে না, তারা যদি চান যে সাহায্য করবেন, তাহলে আমি নম্বরটা প্রোভাইড করব, সেই নম্বরেও আপনারা চাইলে সাহায্য করতে পারেন। আর এখানকার লোকেশন থেকে যাবতীয় ইনফরমেশন ভিডিওতে দেওয়া থাকবে। বিট্টু, তুমি কিছু বলবে? রুনুদির সাথে যেহেতু আমরা কথা বললাম এবং ওনার মুখ থেকে যেহেতু সব কথা শুনলাম, তো আপনারা সবাই জানেন যে ক্যান্সার একটি ভয়াবহ রোগ এবং এমন একটি মহামারী যা মানুষকে পুরো মৃত্যুর মুখে ঠেলে দেয়। তো এমতো অবস্থায় আপনারা যারা যারা খাবার খেয়ে ওনাকে আর্থিকভাবে সাহায্য করবেন, সেটা তো অবশ্যই হেল্প হলো। এবং যারা আসতে পারবেন না, তারা যদি একটু নিজেরা একটু পাশে থাকার চেষ্টা করেন ওনার, তাহলে উনি আর্থিকভাবে ভীষণভাবে সক্ষম হবেন এবং ওনার পরিবারও বিশেষভাবে সাহায্য পাবে। তো আপনাদেরকে সকলের কাছে একটাই অনুরোধ যে আপনারা দোকানে একবার আসার চেষ্টা করবেন, এবং যদি না পারেন তাহলে মানে অবশ্যই একমাত্র ইচ্ছা মতো আমরা যদি সবাই সবার পাশে দাঁড়াই, তাহলে একমাত্র সমস্যাগুলো সমাধান করা যাবে। এই যে উনি যে এখন সমস্যার মধ্যে পড়েছেন, একটা বিরাট অবস্থায়, ওনার স্বামী ক্যান্সার আক্রান্ত, একমাত্র ছেলেকে নিয়ে উনি যে লড়ছেন, এই লড়াই পাশে দাঁড়ানো দরকার। আর সেটা আপনাদের সাপোর্ট পেলেই সম্ভব। তো এখান থেকে আমরা নিলাম রুটি, রুটির পার পিস হচ্ছে 4 টাকা করে। আর আলুর দাম নিয়েছি, আলুর দাম হচ্ছে 1 প্লেট 10 টাকা, 4 পিস আলু রয়েছে। আর এখানে রয়েছে তরকা রয়েছে, এগ তরকা নিয়েছি আমরা, যদি এখানে হাফ প্লেটের অনেকটাই কম রয়েছে, এরপরে আবার নিচ্ছি আমরা। আর এর দাম নিচ্ছে, এগ তরকার দাম নিচ্ছে 50 টাকা। আর তার সঙ্গে 1 পিস চিকেন নিয়েছি, আর চিকেনের দাম হচ্ছে 20 টাকা। এবার টেস্ট করা যাক। যদি কিছু কিছু ভিডিওতে খাওয়াটা মেন নয়, মেন হচ্ছে সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো। এটাও ঠিক সেরকমই একটি কজ, কিন্তু যখন এসছি তখন ট্রাই করতে হবে, আর সেই জন্য আর আপনাদের দেখাতে হবে। প্রথমে তরকারি দিয়ে খাওয়া যাক। পরিমাণটা অনেকটাই রয়েছে। উপরে পেঁয়াজ দেওয়া হয়েছে। টেস্টটা সত্যি ভালো, মানে ছোট স্টল বলে যে খাবার খারাপ তা নয়। আর এই রয়েছে আলুর দম, আলুর দমে একটু গ্রেভিটা ট্রাই করা যাক, ঝোলটা। এবার আলু দিয়ে খাওয়া যাক। ওরা কিন্তু খাবারে বাইরে কোনো মশলা ব্যবহার করে না, সবই ঘরে বাটা মশলা। আর খেলে সেই হোমলি ফ্লেভারটা এখানে পাবেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। রুটি, আলুর দম, তরকা, এগুলো হচ্ছে রুটির সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট। এই 3টে আইটেম আমরা নিয়ে নিয়েছি। দামও রিজনেবল, কোয়ালিটিও ভালো। এখানকার লোকেশনটা হচ্ছে ছিন্নমস্তা কালীবাড়ির ঠিক পেছনে, আর পদ্মশ্রী যে ক্লাবটা রয়েছে, পদ্মশ্রীর সংঘ, তার পাশেই। এবার একটু চিকেনটা ট্রাই করা যাক। চিকেনের গ্রেভিটা দারুণ। সাধারণত ঘরে যেরকম আমরা হালকা পাতলা চিকেনের ঝোল খেয়ে থাকি, ঠিক সেরকম, বাট টেস্ট অসাধারণ। এবার একটু ঝোলের মধ্যে ডিপ করে খাওয়া যাক। চিকেনটা ভালো সেদ্ধ হয়েছে। তো এখানকার খাবার খেয়ে যেটা মনে হলো, যে একটা কথা আছে যে মন্দির ছোট বা ঠাকুর জাগ্রত। এখানে দোকানটা দেখে আপনার ছোট মনে হতে পারে, কিন্তু আইটেমের প্রত্যেকটা আইটেমের টেস্ট ভালো। আর ঘরোয়া একটা ফ্লেভার পাবেন, এর থেকে আর কি চাই। দামও রিজনেবল,
দরকারটা কিন্তু আমার বেশ পড়ে। আর এখানকার লোকেশন থেকে যাবতীয় ইনফরমেশন ভিডিওতে দেওয়া থাকবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্রতিবার মতো যেমন বলে থাকি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের ফিডব্যাকটা ম্যাটার করে আমাদের কাছে। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।